একটা বিরতি নিচ্ছি, আমি একটু জিয়ারত করলাম, এরপরে আবার উনি আমাদেরকে নিয়ে চালু করছে। জি উনি একজন সাধু, বরিশাল বাড়ি। সুদূর বরিশাল থেকে আসছেন সিলেটের এই জায়গায়, একজন সাধক আউলিয়ার আউলিয়ার তরফ থেকে আসছেন। উনি আমাদেরকে এই যে এই খাদেম সাহেব বললেন উনি বরিশালের ঠিকানা। বরিশাল থেকে সাধু বিয়া শাদি করে নাই, আউলিয়ার দরবারে তো বরিশাল কোন জায়গা থেকে আসছেন? বরিশাল ভোলা। ভোলা থেকে। আপনার নাম? মোহাম্মদ আলী আসগর। আলী আসগর। আপনি এই মাজারের ভক্ত? জি জি। কয়দিন হয়েছে আসছেন? 5-6 বছর হলো। 5-6 বছর? হ্যাঁ, 5-6 বছর জায়গা এইখানে আছেন? এখানে থাকি, বিভিন্ন জায়গায় যায়, আগে আসে, বিভিন্ন মাজারে যায়। বিশেষ করে এই মাজারের ভক্ত আপনি? আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া? সবটা খাওয়ায়, আউলিয়ার তরফ থেকে আসে। আচ্ছা আচ্ছা। আসেন। আপনি সাধক, বিয়ে শাদী করছেন? জি না। আপনি বাড়ি থেকে মানে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় চলে আসছেন? নিজের ইচ্ছে, ফ্যামিলিরও পারমিশন আছে। ফ্যামিলি পারমিশন আছে? মা বাবা আছে? আছে। আচ্ছা, ওনারা জীবিত আছেন না? জি জি আচ্ছা, আসেন। থ্যাংক ইউ। জি। আমরা বের হয়ে যাচ্ছি মাজার থেকে। বের হয়ে আমাদেরকে খাদেম সাহেব আরও কিছু মাজার দেখাবেন, সেই জন্য আমরা যাইতেছি ওনার সাথে। জি, এইদিকে আরও অনেক কবর আছে, তার মধ্যে উনি আমাদেরকে যেগুলো মেন কবরগুলো সেগুলো দেখানোর চেষ্টা করতেছে, এবং ওনার সাথে পরিচয় হওয়ার পরে বেশ ভালো লাগলো। এবং উনি আমাদেরকে সসাদরে আমাকে অনেক স্নেহ করে আমাকে দেখানোর চেষ্টা করতেছে, এবং ওনার কথাবার্তা আমার অনেক ভালো লাগতেছে। এই দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো খাদেমের, এগুলো যা দেখছেন খাদেম। আউলিয়ার আওলাদ, আউলিয়াদের ছেলে সন্তান, এরা সন্তানাদি। এই আউলিয়ারা তো 800 বছর পরে, বহুত পরে, প্রায় 800 বছর পরে। আচ্ছা, আউলিয়াদের সিলসিলায় প্রায় 800 বছর পরের আওলাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা একটা মাজার, সৈয়দ শাহাবন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। এইটা ভিতরে আছেন। আচ্ছা, এর ভিতরে কবর আছে, আমরা যাচ্ছি দেখার জন্য ভিতরে। আচ্ছা, এইটা এই আর এই যে পাশে দুইজন, জি, তারা চৌসাত মদিনার সন্তান। আর এই না আওলাদ, ওইটা আওলাদ। ইরাইমা আওলাদ। আওলাদ মানে সন্তান আর কি? না, সন্তান না, 800 বছর পরের সিলসিলায় আওলাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সিলসিলায় আওলাদ। এই ন সৈয়দ রইস মিয়া, সিলসিলায় আওলাদ, প্রায় 800 বছর। 800 বছর ছিল ওইখানে খেদমতে? না, খেজমতে না, 800 বছর পরে, তার 800 বছর পরের জেনারেশন। জি জি, জেনারেশন। আসেন। এই বলো, আমি আসতেছি, যে খাদেম সাহেবের সাথে একটু ঘুরতেছি তো। হ্যাঁ, বলো যে উনি ভিডিও করতেছে, এটা পরে টিভিতে দেওয়া হইব, বলো ওনাদের। আচ্ছা আচ্ছা। আমাদেরকে নিয়ে যাচ্ছে, আরও কিছু কবর আছে। এটা তো 120 আউলিয়ার মাজার। তো এখানে কিছু শান বাঁধানো কবর আছে, এই যে দেখেন। এই যে অলিদা, না এগুলি না, এগুলি এটা রোজা নাই, এটা আসল পীর ফকির বসে।
এই দুইটা অলিদের হাতের ছড়ি। আচ্ছা আচ্ছা এগুলি যখন মাটির নিচে চলে যাবে তখন দুনিয়া কেমন হবে। আচ্ছা আসে এগুলো কিছু বাঁধানো কবর আছে। কবর না, এগুলি আউলিয়া সব। এইগুলো আউলিয়াদের সব একদম কবর। হ্যাঁ এই যে অনেক সুন্দর করে বাঁধানো হয়েছে দেখতেছেন। আসেন এই দেখেন আরো কিছু কবর আছে এগুলো এখানে। সৈয়দ উদাস সৃষ্টি ফাইটার। এটা সৈয়দ উদাস সৃষ্টি ফাইটার। উদাস সৃষ্টি ফাইটার। ফাইটার ওনার সাথে সহসাথী এগুলো হইলো ওনার সাথী সহসাথী যোদ্ধা। সহসাথী বৃন্দ। আসেন মামু বাড়ি না। এইটা হইলো মামা বাগিনার কবর। এই যে এইটা। আচ্ছা এখানে অনেকগুলো কবর আছে যেগুলো নাকি স্বচক্ষে না দেখলে ক্যামেরায় হয়তো আমি সব কিছু দেখাতে পারবো না। উনি আমি হয়তো বুঝতেছি ক্যামেরায় আমি কতটুকু দেখাইতে পারতেছি। একটা কবর, ওই যে আগে এটা একটা কবর কবর কিন্তু ছিলা যে দিত ওইটা। এই যে দেখেন কবর এটা একটা কূপের মতন। সাধারণত আমরা যা বুঝি ওইটা কূপের কবর, মতন। পিঠ এই লাগায় দেখেন যে ঠিক ভিতরে লাগাচ্ছেন। হ্যাঁ অনেক জায়গা আছে। না অনেক জায়গা না, এটা সামান্য একটা কবর, একবারে অবিগুল একটা কবর। একটা কবর ছিল এটা। এখানে একটা মুখ রাখছে ঠিক অবিকল কূপের মতন। আসেন আমরা যেগুলা আগে পানি খাইতাম কবর কূপ সেই রকম। আর এই যে এইগুলো অনেকগুলো কবর আছে এখানে দেখার মতো। দেখেন আমি তো খালি পা হাঁটতে পারি না, এই যে মুশকিল এটা। আচ্ছা এই যে দেখেন এই জানেন না? হ্যাঁ জি এই যে আসেন জি বলেন। আমি উপরে থেকে ভালো হইতেছে। তো শাহবাজি জি সৈয়দ কুঞ্জুরবাড়ি আচ্ছা দুইটা রাজা ছিল। দুইটা রোজা এখানে। দুইটা রাজা তখন খাদিমরা চাইছি ওইটারে প্রশ্ন করে নিত। আচ্ছা কথাটা বুঝবেন কি? জি জি বলেন। তখন পাকিস্তান পিরিয়ড, জি তখন আমি ছোট, তখন আমার বাবা হাজি আবদুল্লাহ আর ওই বাড়ির মনফরুল্লাহ জি মনফরাজি, তারা দুইজন আইসেন। আর আমার স্ত্রীরা কইসেন যে এই যেন শাহবাজিদ কুঞ্জুরবাজিদ এটা দুই মাদারে ফুবস্ন করলে তো এটা যদি ফুবস্ন করা হতো এইটা খুব মুখে অঙ্ক আচ্ছা তাড়াতাড়ি উত্তর দক্ষিণ করো, তাড়াতাড়ি উত্তর দক্ষিণ করছে। উত্তর দক্ষিণ একটা জাত হয়েছে। আচ্ছা কথাটা বুঝে আছে এখানে দুইজন শাহবাজিদ কুঞ্জুরবাজিদ। আর এই যে এইগুলা ওইটা আউলিয়ারা বসতেন। আচ্ছা আউলিয়াদের না, বসার স্থান যেটা আউলিয়ারা আমরা বইয়া উজু উজু করতেন। অজু করার ওইটা অজু পাওয়া করতো ওইখানে বসে আউলিয়ারা। সেটা অবশ্য বাধায় রাখছে হ্যাঁ গ্রিল দিয়া সুন্দর করে যাতে এটা ওইটা যখন ক্ষতিগ্রস্ত চুরে না হয়। নিছে এরা ওই নিচে ওরা ওই তো এক অন্য খাদিমরা আরেক খাদিমের উপরে আচ্ছা আচ্ছা শফিকের উপরে কেস করছে দুদায়। ওই যে একটা রাজা দেখলেন না রাজার খানির, জি জি ওই যে খাদিম খুললাম সাইদ আহমদ লেখা, জি ওই তার ছেলের উপরে কেস করছে সমসমিয়া খাদিমের ফুলায়। আচ্ছা ওই চুরি করিয়া নিচে বলে এটা কেস বেশ হয়েছে এরা এরা। আচ্ছা আচ্ছা ওইটা নেওয়ার পরে ওইটা আবার এগুলি রাজা। এগুলো এলো রোজা। তো আমি আসলে এই খালি পায়ে তো আমি হাঁটতে পারতেছি না। হ্যাঁ জুতাটা এগুলি রাইখা সব আসছি। আউলিয়ার রাজা। এগুলো সব আউলিয়াদের মাজার। অনেক 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 কবর আছে এখানে। হ্যাঁ না দেখলে স্বচক্ষে না দেখলে ক্যামেরা হয়তো আমি সবগুলো দেখাইতে পারতেছি না। হ্যাঁ চেষ্টা করতেছি, তারপরও আমার মনে হয় না যে ক্যামেরায় সব বুঝবেন। নিজ চোখে না দেখলে এটা আসলে বলে এবং ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব নয়। তারপর আমি চেষ্টা করতেছি সবগুলা। আর যিনি খাদেম সাহেব আছেন উনি আমার অনেক বুঝেয়া বলার চেষ্টা করতেছে যে কোনটার কি অবস্থান, কি অবস্থানে কে আছেন। ওনার নাম হলো সৈয়দ কদা বক্সি। আচ্ছা ওনার নাম সৈয়দ এই কদা এই বক্সি। কবরের যিনি বাসিন্দার ওনার নাম হলো সৈয়দ খোদা বক্স। তারা যারা দেখাই আনলাম তার সব মদিনার আউলিয়া। এগুলো সব মদিনা থেকে আসছেন। হ্যাঁ তারা মদিনার আউলিয়া। সৈয়দ দুলু বিবি, ওই যে ফাটাটা দেখা জি 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 দুলন বিবি। হ্যাঁ দুলু বিবি, দুলু বিবি। দুলু বিবি, ওই যে ফাটাটা দেখা যাচ্ছিলাম যেটাতে জি জি কষ্টি ছিল, জি যারা বিক্রি করছে নিয়ে হ্যাঁ ওইটা উপর থেকে কষ্টিটা। আচ্ছা কোষ্টি পাথরের একটা পাটা ছিল, সেটা চোর অথবা কেউ হ্যাঁ ছিনতাইকারী ওটা নিয়ে গেছে। কোরআনের আয়াত লেখা ছিল। হ্যাঁ ওখানে কোরআনের আয়াত মানুষের লেখা ছিল, নেক এটা বাসনা চুরি করে নিয়ে গেছে। সেই জন্যে একটা মামলাও হয়েছে, ঠিক না? হ্যাঁ মামলা একটা মামলা হয়েছে। জুদা করছে শফিকের উপরে। জি এখন আপনার
ওই মাজারা ওই যেন আবার আছে। এদিকে আরো মাজার আছে যেটা আমি আপনাকে দেখানোর ওই যে চেষ্টা তুলালাম এটা এই যে যে মাজার থেকে আমি এখন বেরিয়ে আসলাম মাত্র সেইটার সাইনবোর্ড এটা ফলো সোনারঘাট হবিগঞ্জ মুরা মুরা মুরারবন্দ মুরারবন্দ এই জায়গাটার নাম। এখানে সাইনবোর্ডে আপনারা পড়লে বুঝতে পারবেন। এইমাত্র যে কবরগুলো আমরা দেখে আসলাম বা আউলিয়াদের মাজার দেখে আসলাম সেটার ফলো, এটার ফলো মেন গেট আর কি। থ্যাংক ইউ। আমার লোকজন একটু দাঁড়ায় থাকবো তো আমার একটু যাইতে হইব, তাই মেন জিনিসটা একটু এই করে দিল। আর এই যে এই ভাঙাচুরা যে ইমারতটা দেখতে পাচ্ছেন প্রায় বিলুপ্তির পথে, এই ওদের আমলের ইবাদত। এই ইমারতটা ওই যে 800 বছর আগে 800 বছর আগের ইমারত উনি বলতেছে। এটা কিসের ইমারত ওনার মুখ থেকে শুনেন। এটা কিসের ইমারতটা যেটা নষ্ট হয়ে যাচ্ছে? তখন সময় যে আউলিয়ারা বন্দি করতেন এটা দিতে। আচ্ছা, এটা বন্দিগির স্থান অর্থাৎ এবাদত খানা বলতে পারেন সবাই। ইবাদতখানা এবাদত খানা এটা এটা এখন বিলুপ্তির পথে, প্রায় ধ্বংস হয়ে গেছে। আছে। তারাও আউলিয়া। এই যে এখানে যা দেখছেন এগুলো সব আউলিয়াদের মাজার কবর যাই বলেন, এগুলো আছে। আর সামনে একটা মসজিদের মতো অথবা না দেখা যাইতেছে এটা একটা মাজার হয়তো হবে। আছে এই যে জি। এগুলো আউলিয়া। আচ্ছা আচ্ছা। পরিবেশটা বেশ সুন্দর, শান্তশিষ্ট পরিবেশ। এখানে আমি যেতাম না, এখানে আমার বলার এইটা এইটা একটা মাজার। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার প্রধান সেনাপতি ছিলেন উনি। এইখানে আমার সাইনবোর্ডটা যদিও একটু প্লিজ সাইনবোর্ডটা দেখতে পারেন, এখানে দেখলে বুঝতে পারবেন। আমি চেষ্টা করতেছি এটা দেখানোর জন্য। এই যে এখানে লেখা আছে উনি প্রধান ছিলেন। আমি একটু ভিতরে আসবো কি? এটা দান বাক্স নিয়ে বসে আছে কিছু লোক, দুইজন খাদেম হয়তো বা এখানে আছেন ওনারা, দুইজন বসে আছেন এখানে। এইটা কি প্রধান না? এইটা এইটা হলো প্রধান একটা কবর। ওই যে এটা আপনি দেখাইলাম আপনার কি বলে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান সেনাপতি এই লোক ছিলেন, এই যিনি কবরবাসী আছেন ওনার উল্টো পথে যদিও কবরটা দেখতে পাচ্ছেন। বেশ সুন্দর একটা নিরিবিলি পরিবেশ আছে, চতুর্দিকে গাছপালা আছে এবং সুন্দর একটা পাশে একটা ছোট কবর আছে, সেটা লোহার গ্রিল দিয়ে মোড়ানো এই করানো। থ্যাংক ইউ। এটা বাহির পথটা। বাহিরের পথটা এখানে একজন মুরব্বী আছেন, উনি একটা ডেক বা ডেস্ক কি যেটাই বলেন সেটা নিয়ে উনি বসা আছেন। সালাম আলাইকুম। আপনার নামটা? আমার নাম সুজালি, মোহাম্মদ সুজালি। জি, মোহাম্মদ সুজালি। মোহাম্মদ সুরুজ আলী। এই ডেকটা কিসের? ওটা ফাগুল বলে খালি পাগল ওগলরা এখান থেকে খাওয়া দাওয়া করে? খাওয়া দাওয়া। আচ্ছা, পাগলদের খাবার জন্য যদিও এর ভিতরে টাকা আছে, অনেকে হয়তো দান দান টান করেন, সেই জন্য হয়তো রাখা। উনি হয়তো আমার বুঝে বলতে পারেনি, হইতে পারে এরকম কিছু। তবারক আছে, এই তবারকটা নিয়ে হয়তো যা দেওয়ার এখানে দিয়ে যায় আর কি। আমরা এরকম মানুষের একটা কিছু রোগ দেয় মানুষ। আমি যতটুকু আইডিয়া করছি এরকম হইতে পারে। সাধারণত দেখেন পরিবেশটা অনেক অনেক সুন্দর, গাছপালা আছে, শান্ত নিরিবিলি একটা পরিবেশ। আশেপাশে আরো অনেক কবর আছে যেগুলা না আমি হয়তো সবগুলা চিনি না, জানি না। হ্যাঁ, আমি খাদেম সাহেবের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।
ওই মাজার থেকে বেরিয়ে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। খাদেম সাহেব আমার ইশারা দিতেছে ওনার সাথে যাওয়ার জন্য। আরও কিছু মাজার হয়তো উনি দেখাবেন, সেই জন্যে এই যে পাগল ওনারা আছেন এখানে। আরেকজন বসে আছেন। আপনার বাসা কোথায়? আমার বাসায় গেলে ও, আপনি কি এখানে খাদেমের দায়িত্বে আছেন? উনি আছে এখানে খাদেমের দায়িত্বে। আপনার নামটা বলেন। আমার নাম রইল বাবুল ফকির আকল শাহ। বাবুল ফকির আকন শাহ। বাবুল ফকির আকন শাহ আছেন এখানে বসা, উনি খাদমতে আছেন। দেন কিছু চিনি মিনি দেওয়া যায়। খাইতাম আপেল নে এই আপেল নে ওই নাসির বউ 10 টাকা আপেল দিছে তোর জীবনে বৃষ্টি নেই কিতা মতো কি টাকা তোর কিতা ওই তুই কে আসছ এরা এরা আওলাদ। তোর জীবন আমার একটু দশ টাকা বসা করতাম নাসির বউ না পরিবেশটা অনেক নিরিবিলি সুন্দর। টাকাই দিন এইদিকে চলেন। আমি জুতা রেখে আসছি না ওই দিক দিয়ে মেন গেটে। টাকা দিন